দেশে চলমান সহিংসতায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে। এতে নতুন রফতানি আদেশ কমে যাওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ভাবমূর্তি উদ্ধারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। অর্থনৈতিক ক্ষতি পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের জন্য দ্রুত রাজনৈতিক সমাধান বের করার পরামর্শ অর্থনীতিবিদদের। ইনি আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, আমরা চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আটকে পড়ার যে খবর পাচ্ছি, সেটি আসলে মানে তার সর্বশেষ কি অবস্থান এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য কি ধরনের পদক্ষেপগুলো সেখানে নেওয়া হচ্ছে? চট্টগ্রামে যে সহিংস পরিস্থিতি ছিল সেই সময় আসলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম এক ধরনের আসলে সংকটে পড়ে। বিশেষ করে ইন্টারনেট বন্ধ হওয়ার পর থেকে আমরা দেখেছি যে শুল্কায়ন যেটা পদ্ধতি, চট্টগ্রাম কাস্টমস হাউসে যে শুল্কায়ন পদ্ধতি সেটা আসলে আটকে যায়। এর ফলে আসলে চট্টগ্রাম বন্দরে কন্টেনারের জট তৈরি হয়। সর্বশেষ আমরা যেটা দেখেছি প্রায় 42,000 একক কন্টেনারের জট তৈরি হয় এবং গত 2 দিন আগে থেকে চট্টগ্রাম কাস্টমস হাউস তারা বিকল্প ব্যবস্থায় শুল্কায়ন পদ্ধতি তারা শুরু করে এবং প্রথম দিন আমরা দেখেছি তারা 4টা আলাদা কম্পিউটারে ইন্টারনেট ব্যবস্থা করে সেখানে তারা দাবি করেছে 50% তারা শুল্কায়ন করতে পেরেছে এবং এর পর থেকে আসলে চট্টগ্রাম বন্দর সচল হয়, মানে কন্টেনার যেগুলি আটকা পড়েছিল সেগুলি আসলে সেখান থেকে আস্তে আস্তে যেতে শুরু করে। কিন্তু একটা সংকট আবার নতুন করে তৈরি হচ্ছে, যেহেতু অনেক পরিমাণ কন্টেনার সেখানে আটকা পড়েছে এবং একই সাথে সবগুলি আসলে খালাস করতে গিয়ে সেখানে বন্দরের মধ্যে একটা জট তৈরি হয়েছে এবং সেখানে যানজটের তৈরি হয়েছে। এবং আমাকে বন্দরের যিনি সচিব একটু আগে তিনি আমাকে যেটা জানিয়েছেন, যেহেতু আসলে বন্দরের পণ্য উঠানাম আছে, জাহাজের উঠানাম আছে, সে কারণে আসলে কিছু পণ্য যাচ্ছে আবার কিছু পণ্য আসছে, সে কারণে দ্রুত এই পরিস্থিতির অবসান ঘটবে এমনটি আমাদের প্রত্যাশা থাকছে। আলমগীর সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।